আমরা ভাবি প্রোডাক্টিভিটি মানেই হলো সকালে তাড়াতাড়ি ওঠা, তারপর সারাদিন কাজ করা, তারপর সন্ধ্যার মধ্যে সব র্যাপ আপ করা, তারপর ঘুমায় যাওয়া। একটা জিনিস খেয়াল করতে হবে, ইউএসএ কানাডার মানুষজনের প্রোডাক্টিভিটির সাথে আমাদের প্রোডাক্টিভিটি মিলে আসলে লাভ নেই। এখানে রিজিওনাল একটা ডিফারেন্স আছে। রিজিয়ন ওয়াইজ মানুষের কিন্তু ওয়ার্কিং আওয়ার রিফ্লেক্ট হয়। কিরকম? আমরা ম্যাক্সিমাম ইউএস ক্লায়েন্টদের সাথে কাজ করি, ইউএস, কানাডা, ইউকে। তাদের টাইম জোন কিন্তু আমাদের থেকে ডিফারেন্ট। তারা আমাদেরকে হায়ার করে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকই ক্রিয়েট করতে পারতেছে, বাট আমরা কিন্তু পারতেছি না। আমরা চাইলেও পারবো না, কারণ সন্ধ্যার সময় ইউএস ক্লায়েন্টদের সকাল হয়, তারা সন্ধ্যার সময় আসবে অনলাইনে, তখন আপনার সাথে কমিউনিকেট করবে। তো সে দেখা যায় যে সন্ধ্যা থেকে ধরে মিড নাইট পর্যন্ত এমনিতেই তাদের সাথে কমিউনিকেশন করা লাগে। তারপর আবার লেট নাইটে তাদের হয় লাঞ্চের সময়, তখন আবার তাদের সাথে কথা বলতে হয়। তো আপনি চাইলেও কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারতেছেন না। আপনার কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হলে ওই টাইমগুলোতে অ্যাভেলেবেল থাকতে হচ্ছে। তো সেম এই রিজনেই আপনি বাংলাদেশে থাকা অবস্থায় ইউএসএ স্ট্যান্ডার্ড যেই ওদের ওয়ার্কিং আওয়ার গুলা ওইগুলা হয়তো মেনটেন করতে পারবেন না। বাংলাদেশের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, এই কারণে আপনার যখন কাজ করতে হচ্ছে তখন আপনি কাজ করেন, সমস্যা নেই। বাকি সময় আপনি একটু রেস্ট নিয়ে নেন। এটা রাতে আপনি চেষ্টা করবেন ঘুমাইতে, অন্তত 12টা থেকে যেন ফজর পর্যন্ত ঘুমানোটা হয়। দেন আপনি দিনের বেলা একটু ঘুমাই নিতে পারেন। এটা একটা বেস্ট শিডিউল হতে পারে, যেটা মেনটেন করে আপনি চাইলে ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড আদার স্টাফস মেনটেন করতে পারবেন। দেন আসে হলো যে আপনার ক্লায়েন্টদের কাজ তখন করবেন যদি কমিউনিকেশন আপনি রাতে করেন। হ্যাঁ, ক্লায়েন্টদের কাজ আপনি এখন সকালে উঠে করেন, সমস্যা নেই। কাজ তো আপনি এনি টাইম করতে পারতেছেন, বাট ক্লায়েন্টদের সাথে কানেক্টেড থাকতে হলে, কমিউনিকেশন করতে হলে আপনার তাদের সাথে চ্যাট করতে হবে, তাদের অ্যাভেলেবেল টাইম অনুযায়ী আপনাকে অ্যাভেলেবেল থাকতে হবে। এই কারণে আপনি যখন সন্ধ্যায় অথবা ভোর সকালে যখন অ্যাক্টিভ থাকবেন, তখন ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন, দেখবেন যে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন, সবকিছু বুঝে নিতে পারতেছেন, মিটিংও অ্যাটেন্ড করতে পারতেছেন। দেন রাতের 12টার মধ্যে ঘুমায় গেলেন, ফজরের মধ্যে উঠে দেন আবার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করলেন, দেন সকালে কাজগুলো করলেন, সারাদিন কাজ করলেন, দেন আবার সন্ধ্যায় গিয়ে ক্লায়েন্টদেরকে আপডেট দিয়ে দিলেন। তো এইভাবে আমি আমার কাজগুলো ম্যানেজ করতেছি কয়েক বছর ধরে, মোটামুটি ভালোভাবে ম্যানেজ হচ্ছে। আপনি এই শিডিউলটা ফলো করতে পারেন, তাহলে হয়তো আপনার হেলথ কম্প্রোমাইজ করতে হবে না, দেন আপনার কাজগুলো প্রপারলি হবে, আপনি হয়তো একটা টিমও রান করতে পারবেন।